ঈদ মোবারক। এক মাস সিয়াম সাধনার পর আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সকালে জামাতে মুসলমানরা ঈদের নামাজ আদায় করছেন। রাজধানী সহ সারা দেশে সরকারি বেসরকারি উদ্যোগে ঈদ জামাতের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুক্রবার থেকে টানা 9 দিনের সরকারি ছুটি চলছে। সরকারি, আধা সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সকল স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও ঈদ মোবারক খচিত ব্যানার মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোস্টে প্রদর্শন করা হয়েছে। ঈদ উল ফিতরের আগের রাতে সরকারি ভবন সমূহ গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হয়। সারা দেশে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান জাতীয় কর্মসূচির অনুসরণে নিজ নিজ কর্মসূচির মাধ্যমে ঈদ উল ফিতর উদযাপন করছেন। এছাড়া বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি গণমাধ্যম সমূহ ঈদের বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। ঈদ উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিদের উপচে পড়া ভিড়ে জামাত গড়ায় বাইরের সড়কেও মোনাজাতে দেশ ও জাতীয় কল্যাণ কামনা করা হয়। লাখ ধর্মপ্রাণ মানুষের সাথে জামায়াতে নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও। নামাজ শেষে শুভেচ্ছা বক্তব্যে যতই বাধা আসুক ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় তুলে ধরেন তিনি। হাসান বিশ্বাসের ক্যামেরায় মাহবুব সৈকতের রিপোর্ট। ঈদ জামাতে অংশ নিতে জাতীয় ঈদগাহের দিকে ভোর থেকেই আসতে শুরু করেন মুসল্লিরা। একসময় ঈদগাহে প্রবেশের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। সুললিত কণ্ঠের তিলাওয়াত, হামদ, নাত এবং খতিবের দিক নির্দেশনার পর শুরু হয় জামাত। লাখো মুসল্লির সাথে জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান। ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় বাইরের সড়কেও দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা। বিশ্ব মানবতার কল্যাণ আর মুসলিম উম্মার ভ্রাতৃত্বের আবহাওয়া নিয়ে বছর ঘুরে আবারও এলো পবিত্র ঈদ উল ফিতর। আনন্দ আর উচ্ছ্বাসে দিনটি পরিপূর্ণ থাকার কথা থাকলেও বর্বর ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের নিপীড়িত মানুষের ক্রন্দনে অশ্রু ঝরছে প্রতিটি মুমিন হৃদয়ে। ঈদ জামাতে অংশ নেওয়া প্রতিটি ধর্মপ্রাণ মানুষের তাই আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আসুক মুক্তি, প্রকৃত অর্থেই এই পৃথিবীতে নেমে আসুক ঈদ। আর হাজারো শহীদের রক্তে ভেজা এ বাংলা প্রকৃত অর্থেই হোক বৈষম্যহীন। মাহবুব সৈকত, মাই টিভি, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদ উল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7টায় এই জামাত হয়। এতে পেশ ইমাম হিসেবে হাফেজ মুফতি মাওলানা মুহিবুল্লাহিল বাকি এবং মোকাব্বির হিসেবে মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ আতাউর রহমান দায়িত্ব পালন করেন। নামাজের আগে ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিবুল্লাহি বাকি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নসিহত করে বয়ান করেন। মাওলানা মুহিবুল্লাহিল বাকি বলেন, ঈদ উল ফিতর কেবল আনন্দের দিন নয়, বরং এটি ধনী গরিব সবার মাঝে ভ্রাতৃত্ব ও সংহতির বন্ধন দৃঢ় করার দিন। এ সময় তিনি উপস্থিত মুসল্লিদের সমাজের দুস্থ ও দরিদ্রদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ঈদের প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করার আহ্বানও জানান। প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদের জামাত। পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত ঈদ জামাতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ অংশ নেন হাজারো মানুষ। দেশ ও দেশের মানুষের শান্তি কামনায় দোয়া করা হয়। সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চান বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এজন্য দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদ উল ফিতরের নামাজ আদায়ের পর এসব কথা বলেন তিনি। বাংলাদেশে এবারের ঈদ ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে জানিয়ে 24-এর গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান জামায়াতের আমির। এ সময় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। আমরা কোদা দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই, কিন্তু এই সমাজ গড়তে হলে অবশ্যই চাঁদাবাজ দখলদার মুক্ত সমাজ গড়তে হবে আমাদের। এই ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই, এই জায়গাটায় আমরা আপোষহীন।
এতে যদি এই কথাটা আমারও নিজের বিপক্ষে যায় তাও আমাকে বলতে হবে। এই সত্য কথা বলা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা দুঃশাসন এবং দুর্নীতি মুক্ত একটা সমাজ চাচ্ছি, আর সেই সমাজ গঠনে আমরা দেশবাসীর সহযোগিতা চাই। ঈদ মানে পরিবার আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। খুশির এই ঈদ উদযাপন করতে অনেকে গিয়েছেন গ্রামগঞ্জে। পরিবার, আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবদের নিয়ে তারা মেতেছেন ঈদ আনন্দে। তবে অনেকে সেই আনন্দে যোগ দিতে পারেননি দায়িত্বের খাতিরে। অনেকেই রয়ে গেছেন রাজধানীতে। রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্ট। ঈদের দিন মানে অফুরন্ত অবসর ও পরিবারের সঙ্গে কাটানো একান্ত সময়, কিন্তু সবার ভাগ্যে এই ঈদের অবসর জোটে না। বিশেষ করে যারা মাঠ পর্যায়ে সেবামূলক কাজ করেন তারাও ঈদের দিনটি কাটান ব্যস্ত সময়। দিনটি ঈদের হলেও হাসপাতালে দায়িত্বে থাকা ডাক্তার, নার্স, রাস্তাঘাট ও নানাবিধ শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস স্টেশন ও এলাকার নিরাপত্তা কর্মীরা ব্যস্ত থাকেন তাদের দায়িত্ব নিয়ে। পাশাপাশি ঈদের দিন যাতে কেউ আইন ভেঙে মানুষের আনন্দ নষ্ট করতে না পারে সেজন্য দায়িত্বে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা রাস্তাঘাটে ডিউটি করতেছি যাতে জনগণ সুন্দরভাবে বাসায় ফিরতে পারে, তাদের নিরাপত্তা দেওয়াই আমাদের মূল দায়িত্ব। সেবক হিসাবে আমরা পুলিশ কাজ করি, বিদায় আমরা ডিউটি করতেছি। দায়িত্বে রয়েছে বিভিন্ন হাসপাতালে কর্মরত নার্সরা। পরিবারের সাথে থাকা তো অবশ্যই আনন্দের, কিন্তু ওদের সাথে থাকা এবং ওদের সাথে ঈদ কাটানোটা এটা একটা অন্যরকম আনন্দ। যেমনি মহৎ পেশা সেমনি আমার কাছে গর্বেরও মনে হচ্ছে যে আমি নার্স, এজ এ নার্স হিসেবে আমি রোগীর সেবা দিতে পারতেছি। ঈদে ছুটি পাই নেই, তবে আমাদের পরিবার কষ্ট আছে, তবে আমি আনন্দ আছি যেহেতু আমি এখানে রোগীদের সেবা যত্ন করতেছি। ঈদের দিনও পরিবার পরিজন ছেড়ে সেবামূলক কাজে নিজেকে ব্যস্ত রাখতে ফায়ার সার্ভিস স্টেশনও ব্যস্ত। নগরবাসীর যে কোনো অগ্নি নিরাপত্তা ও অন্যান্য সুরক্ষাতে আমাদের রেস্কিউ এবং ফায়ার ফাইটিং যে টার্ন আউট আছে সেটা সর্বদা প্রস্তুত রয়েছে। গণমাধ্যম কর্মীরাও ঈদের দিনটি কাটান নানা ব্যস্ততায়, আর এটাই যেন তাদের কাছে সুখ। যেহেতু আমি সাংবাদিকতা করি, আমি দেশের জন্য কাজ করি, আমি দেশকে রিপ্রেজেন্ট করি, এটার মধ্যে কিন্তু আলাদা একটা আনন্দ আছে। দেশের জন্য কাজ করতেছি, এটা আমার প্রফেশনাল জব, আমার কাছে ভালোই লাগে আর কি। মাঠে কাজ করছেন সেনাবাহিনীও, তারাও পরিবার পরিজন ছেড়ে দেশ ও জাতির স্বার্থে কাজ করছেন। সমাজে এমন কিছু মানুষ আছে যারা নিজের পেশার কারণে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হয়ে ঈদ আনন্দ মেলান করে পরিবারকে দূরে রেখে দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন। কিন্তু এইসব মানুষরা দেশ ও জাতিকে ভালোবাসেন বলেই তারা কিন্তু এই দায়িত্ব পালন করেন এবং এই দায়িত্বের মাঝেই তাদের পরিবারের ঈদ আনন্দ তারা খুঁজে নেন। কারণ বাজার থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। 7 বছর পর পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পারিবারিক একটি ছবিতে বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান ও বড় নাতি জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়াকে দেখা গেছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে যুক্তরাজ্য ছাড়া যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোতে রোববার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। রোববার সকালে ঈদের নামাজ পড়ে বাসায় ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাকে নিয়ে ছবিটি তুলেছেন। দীর্ঘদিন কারাবন্দী থাকা পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করা হয়নি তার। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার সকাল 10টায় লন্ডনের কিংস মিডো স্টেডিয়ামে খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেন। দেশের সবচেয়ে বড় দিনাজপুরের গড়ের শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 9টায় ঈদের প্রথম নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশিমি। 23 একর জমি নিয়ে বিস্তৃত গড়ের শহীদ কেন্দ্র ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের জন্য সারা দেশ থেকে মুসল্লিরা অংশ নেন। তাদের শান্তিপূর্ণভাবে ইবাদতের ব্যবস্থা করতে নানা ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। জানা যায় উঁচু যানবাহন রাখার ব্যবস্থা, মেডিকেল টিম, খাবার পানি সহ 145টি মাইক রাখা হয়। ছিল 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি গম্বুজ ও মিনারে বৈদ্যুতিক লাইটিং করা হয়। প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে আজ দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাত শুরু হয় সকাল 10টায়।
জামাত পরিচালনা করেন মুফতি মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এবারও 4 স্তরের নিরাপত্তার পাশাপাশি মাঠে ছিল সাদা পোশাকের পুলিশ, র্যাব ও বিজিবি। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মাঠের বিভিন্ন প্রবেশপথে বসানো ছিল ক্লোজ সার্কিট ক্যামেরা। নামাজ শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। চট্টগ্রামে লোহাগাড়া ঈদের সকালে বাসের সঙ্গে মিনি বাসের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন 6 জন। আজ সকাল 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুমতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে সকাল 7:30টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া মাজার গেটে সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 5 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 6 জন। লোহাগাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার কাজ করছে। খুবই ভয়াবহ একটা দুর্ঘটনা, অনেক মানুষ ক্ষয়ক্ষতি, অনেক মানুষ অবস্থা খুবই খারাপ। দেশের সব মানুষের ঈদ আসলেও এক শ্রেণীর মানুষের ঘরে নেই ঈদের খুশি। বরিশালের মুলাদি উপজেলার যাযাবর বেশে জনগোষ্ঠীর কাছে উৎসবের দিনটিও অন্যান্য দিনের মতোই। মুলাদি প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের রিপোর্টে জানাচ্ছেন ইলিয়াস কমল। 70 বছর বয়সের সুফিয়া বেগম স্বামী হারিয়েছেন 30 বছর আগে। গ্রামেগঞ্জে ঘুরে চুর বিক্রি করা সুফিয়া বেগম এখন আর চুরির বোঝার ভার নিতে পারছেন না, তাই কর্মহীন। ছোট নৌকার ভিতর সাজানো গোছানো সংসার, বিয়ে শাদী, রান্নাবান্না সবই হয় নৌকায়। নৌকাই জন্ম, নৌকাই মৃত্যু। নাগরিক হয়েও মৌলিক সুবিধা থেকে বঞ্চিত বেদে সম্প্রদায়ের এই মানুষগুলো। বরিশাল জেলার মোলাদি উপজেলার শফিপুর, নাজিরপুর, কাজিরচর ও মোলাদি সদর ইউনিয়নের আরিয়াল খা, জয়ন্তী ও নয়া ভাঙ্গি নদীর বেদেবহরের অন্য নৌকাগুলোতেও এবারে ঈদুল ফিতরের আনন্দ নেই। তাদের আয়ের অন্যতম উৎস গ্রামীণ মেলা। চুরি, কসমেটিক্স সহ বিভিন্ন রকমারি পণ্য বিক্রি করেন তারা। বর্তমানে রোজগারও কম হওয়ায় মানবেতর দিন যাপন করছেন তারা। ঈদে মাঝে যেতে কোনো সময় আমরা কোনো কিছু সাহায্য পাই না, আমরা নৌকাই বাসি, আমরা জাল পাই, তারপর আমরা ব্যবসা করি, তারপর আমরা খাওয়া দাওয়া করি, আমরা এই দিন আনি দিন খাই। থাকি নৌকায়, মিত্র নৌকায়, পর আমরা নদীতে কাজ করে নদীতেই খাই। ঈদ বাণিজ্য কি আনন্দ আমার ভিতরে নাই, যেরকম পারি সেরকমই চলি। আল্লাহ যেভাবে চালাইবে সেভাবে চলে যাওয়া লাগবে, আমাদের ঈদ করা লাগবে। বাচ্চা নিয়ে, ছোট বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি। ভালো যে সহযোগিতা সরকারের কাছ থেকে যে আমরা বেদে, আমাদের কোনো ভালো সহযোগিতা সরকার করে না, কিন্তু আসে, কিন্তু আমরা পাই না আমাদের হাতের কাছে। বেদে সম্প্রদায় জাতীয় পরিচয়পত্রের আওতায় নেই বলে বঞ্চিত হন সরকারি সহযোগিতা থেকেও। ছেলে মেয়েদের পড়ালেখা করাও তাদের জন্য দুরূহ হয়ে পড়েছে। তবে তাদের সহযোগিতা করা হয় বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন। তারা যেন প্রাথমিক শিক্ষায় অন্তত শিক্ষিত হয় এবং পরবর্তীতে উচ্চশিক্ষা লাভের জন্য তাদের ব্যবস্থা গ্রহণ করে, সেই জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করি এবং সেই সাথে তাদের সকল প্রকার সহযোগিতায় আমরা উপজেলা প্রশাসন তাদের পাশে সবসময় থাকার চেষ্টা করি। ঈদের খুশি ছড়িয়ে যাক সবার মাঝে, এমনটাই প্রত্যাশা সবার। ইলিয়াস কমল, মাই টিভি। ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে প্রথমবারের মতো হচ্ছে ঈদ আনন্দ মেলা। সেখানে আছেন আমাদের সহকর্মী জাহিদ আহমেদ বাবু। মেলার সর্বশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। জাহিদ, ঈদ আনন্দ মেলার সবশেষ খবর কি আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ শাওন। আসলে নগরবাসীর মাঝে ঈদের আনন্দকে ছড়িয়ে দিতে এবং ঈদের নামাজ আদায়ে নগরবাসীকে আরও সুবিধা দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজিত ঢাকা উত্তরের এই ঐতিহ্যবাহী আগারগাঁও স্থলে পুরাতন বাণিজ্য মেলা কেন্দ্রে আয়োজন করা হয়েছে ঈদের জামাত। ঈদের জামাত পরবর্তী বের করা হয় ঈদ র্যালি। সেই সুলতানি আমলের যে ঈদ র্যালি, সেই ঈদ র্যালিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সুলতানি আমলের ঈদ র্যালি এখানে করা আছে এবং বিভিন্ন প্রতীকী নিয়ে করা আছে। এখানে এই ঈদ র্যালির কে ঘিরে এছাড়াও এই ঈদ র্যালিতে যোগ দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের থেকে আগত ঢাকা উত্তর সিটি এলাকা থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং ধর্মপ্রাণ মুসলমানরা
এখানে দেখতে পাচ্ছেন যে সুলতানি আমলের সেই প্রতীকী নিয়ে ছবি নিয়ে তারা অনেকেই ছবি তুলছেন। তো আমরা তো জানতে চাইব যে এখানে যে সুলতানি আমলের যে প্রতীকী দেখানো হয়েছে এবং ঈদের যে আনন্দ র্যালি হলো, সেই আনন্দ র্যালিটা আসলে আপনাদের জীবনে কী ধরনের বার্তা বয়ে নিয়ে আসছে? অ্যাকচুয়ালি প্রথমত ধন্যবাদ জানাতে চাই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি উদ্যোগ নিয়েছে। ঢাকা শহরে জাতীয় ঈদগাহ বলতে আমরা যেটাকে চিনি, হাইকোর্টের পাশে যে ঈদগাহটা রয়েছে, কিন্তু ঢাকা শহরে যারা থাকেন তাদের জন্য আসলে এনাফ স্পেস সেটা আমি মনে করছি না। আমার কাছে মনে হচ্ছে যে এই স্পেসটা যদি এর পরবর্তী সময়েও করা হয়, ঢাকায় এই অংশে যারা থাকে, ঢাকা সিটি কর্পোরেশনের উত্তরে যারা থাকে তাদের জন্য এটা অনেকটা সুবিধাজনক হবে। আর এই জায়গাটা যদি ফিক্সড করা হয় তাহলে আমাদের জন্য, নামাজের জন্য সুবিধা হবে। আর আজকে যে র্যালিটা দেখে আমি আসলে অভিভূত, কারণ আমরা ছোটোবেলা থেকেও এভাবে ঈদ উদযাপনটা দেখিনি। বিশেষ করে বাঙালি যেই কালচার বা সুলতানি যেই আমলে যে সমস্ত কালচার, কৃষ্টি কালচার, এগুলো আমরা এখন দেখে আমাদের বাচ্চারা যারা দেখছে, আমার মনে হচ্ছে যে এরা এগুলো দেখে নতুন করে ইন্সপায়ারেশন পাচ্ছে যে বাঙালি কী ঐতিহ্য হারিয়ে ফেলেছে। যে ঐতিহ্যগুলো এখন আমরা প্রতীকী চিত্রে দেখছি, কিন্তু এই ঐতিহ্যগুলো আমাদের এখানে বিরাজমান ছিল। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে এটা দারুণ একটা ইনিশিয়েটিভ, যেটা আমাদের নেক্সট টাইমেও এটা যদি চালু থাকে, আমরা আমাদের বাঙালির হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবার ফিরে পেতে পারি। যে শুনছিলেন আপনারা, বাঙালি হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আসলে অনেকটা সার্থক হয়েছে এই ঈদের আনন্দমেলার আয়োজনের মাধ্যমে। আর এছাড়াও ঈদের আনন্দমেলার উপলক্ষে এখানে এই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুদিনব্যাপী আয়োজন করা হয়েছে আনন্দমেলা 2025। এই আনন্দমেলা চলবে ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন। আর এই ঈদ আয়োজনকে ঘিরে তৎপর রয়েছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তো এই ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত দুদিনব্যাপী ঈদ আয়োজনের সর্বশেষ। জাহিদ, আপনাকে ধন্যবাদ। ভারত বাংলাদেশের ভিসা জটিলতায় স্থবির হয়ে পড়েছে বেনাপোল স্থলবন্দর। ৮ মাস ধরে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত বন্ধ থাকায় রাজস্ব খাতের আয় নেমেছে শূন্যের কোটায়। ধস নেমেছে পরিবহন ব্যবসায়। উপার্জন না থাকায় এ সেক্টরে অন্তত ৭০০ শ্রমিক পরিবার পরিজন নিয়ে অর্থাহারে দিন কাটাচ্ছেন। এদিকে পর্যটন খাতে সরকারের রাজস্ব আয় কমেছে ৯০%। প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সুমনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। গেল ৭ মাস আগেও কানায় কানায় পূর্ণ থাকা বেনাপোল স্থলবন্দরের এই ইমিগ্রেশনটি এখন প্রায় জনশূন্য হয়ে খাকা করছে। আগে প্রতিদিন বাংলাদেশ থেকে ভারতে যাতায়াতকারীর সংখ্যা ছিল ১০-১২ হাজার, তা নেমে এসেছে শূন্যের কাছাকাছি। ঈদ উপলক্ষে ৭ মাস আগে ভিসা নিয়ে যাতায়াত করলেও তাদের সংখ্যা হাতে গোনা। এ নিয়ে দুই দেশের নাগরিকদের মাঝে বিরাজ করছে চরম অসন্তোষ। বাংলাদেশেই নয়, ভিসা জটিলতার কবলে ভারতের চিকিৎসা সেক্টর সহ হোটেল মোটেল বাণিজ্য সহ সর্বোপরি পর্যটন খাতেও ধস নেমেছে। দ্রুত ভিসা জটিলতার অবসান চান তারাও। ঈদের সামনে রেখে প্রতি বছর ভিড় থাকলো, এবার আমরা ভিড় দেখছি না, কারণ ভিসা ভারত কর্তৃপক্ষ বন্ধ করে রেখেছে। আমি যেহেতু যাচ্ছি মেডিকেল ভিসা নিয়ে, এই মেডিকেল ভিসা আমার কিন্তু 3 মাস লেট হয়ে গেল। আমার যে টাইমলি যে চেক আপ সেটা আমি করতে পারিনি। এদিকে ইমিগ্রেশন কেন্দ্র করে যাদের জীবিকা নির্বাহ হতো তাদের খবর কেউ রাখেনি। কুলি, দিনমজুর সহ দৈনদশায় দিন কাটছে অন্তত ৭০০ পরিবহন শ্রমিকের। আনন্দের ঈদ বিষাদের কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের। এই বর্ডারটার পরিস্থিতি আগের মতো আর ভালো নেই, সবাই বাজেভাবে দিন যাচ্ছে, সবার খুব খারাপভাবে দিন যাচ্ছে। প্যাসেঞ্জারই নাই, আর যে কিছু পাসপোর্ট আছে মেডিকেল তারা আসা যাওয়া করছে কোনো রকম, আর ইন্ডিয়ান জাতি কিছু আছে, এইভাবে এখন বর্ডার চলছে। এবার যাত্রী চলাচল কম, তবে ঈদ উপলক্ষে ছুটির দিনগুলোতে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। সরকারি ছুটির দিনগুলোতে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে এবং এটি প্রতিদিনের মতোই আমাদের যে কার্যক্রম আছে সেটি চলবে। এজন্য বেনাপোল স্থলবন্দরের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।